আমরা তোমারই ইবাদত করি। আর একা যখন পড়বো তো আমি তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ আছে? কথা বলুন। তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি গো, আমি আল্লাহ পাকের কাছে কি সাহায্য তুমি চাচ্ছ? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে বা আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। কোন পথে? সোজা সরল সঠিক পথ। জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন? মহান আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার বান্দি, আমার কাছে তুমি কোন পথে চলতে চাচ্ছ? তখন আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন। সুবহানাল্লাহ। পরক্ষণতে আমরা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথে নয়, যারা অভিশপ্ত হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়ে গেছে, বহিষ্কৃত হয়ে গেছে, আল্লাহ তাদের পথে চালাবেন না। আমাদিগকে বা আমাকে প্রচালিত করুন নেয়ামত ব্যক্তিদের পথে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কথা কি বোঝা যাচ্ছে? কোনো ভেজাল আছে? তাহলে আমরা চলতে চাইছি কোন পথে? সোজা সরল সঠিক পথ। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ, তাহলে আমরা এটাই স্পষ্ট বুঝলাম, পুরস্কৃত ব্যক্তিদের পথই হলো সঠিক সরল সোজা পথ। জোরে বলুন। আপনার কবরে বলে আমি যাব না, এই সভাপতি সাহেব যাবেন না, মাও যাবেন না, বাপও যাবেন না, বন্ধু যাবেন না, কিন্তু দয়াল নবী যাবেন। ইসলামটাকে সাহাবী রাসূল যেমন বুঝেছেন তেমন বুঝতে হবে, ওয়াহাবীরা যেমন বুঝেছে তেমন বুঝলে হবে না। এতটা ডিগ্রি দেখো না, ইশকে রাসূল দেখে বিচার কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকালকার ইয়ং ছেলেরা ইউটিউব খুলে ডিগ্রি দেখছে, অমুক বক্তা, লক্ষ লক্ষ মানুষ। আচ্ছা, আপনারা বলুন, সব থেকে বড় দল যেটা কোথায় যাবে? সেটা কথা বলে জাহান্নামে যাবে। নবী পাকের হাদিস। দল দেখে হলো না, মুহাব্বতের বল দেখে হলো। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের কোরআন থেকে, সূরা ফাতিহা থেকে আমরা প্রত্যেক রাকাতেই আল্লাহ পাকের কাছে এই কামনা করি নাকি? সোজা সঠিক সরল পথে চলার জন্য আমরা প্রত্যেকেই বলি। তাহলে আমরা যখন জেনে নেব কাদের কাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাহলে আমাদের সোজা পথ দেখা হয়ে যাবে, আর তাদের পথে চললেই সঠিক পথে চলা হয়ে যাবে নাকি? বলুন, কথা বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? একজন সাধারণ মানুষও যেমন বুঝবেন, একজন আলেমের দ্বীনও তেমন বুঝবেন। আমি যদি আপনাকে না বুঝাতে পারি, সেটা আপনার ব্যর্থতা নয়, ওটা আমার ব্যর্থতা।
ঠিক না বাবা? আব্বা আয় আল্লাহ, আপনি বলুন কাদের উপরে আপনি উপহার, উপটুকন, নেয়ামত প্রদান করেছেন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين কটা কয় শ্রেণী বুঝতে পারেননি আরবিটা? আল্লাহ পাক প্রথম শব্দই উল্লেখ করেছেন, ওয়াজ করে বলেছেন নবীন, মানে নবীগণদের উপরে। একজন বলেন সকল নবীগণ, বহু বচন। তাহলে আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীর উপরেই আল্লাহর নেয়ামত, দয়া, অনুগ্রহ আছে না নাই? किसी नबी को एक, किसी को तीन, किसी को 5 मोजेजा दिया है। तेरे मेरे मुस्तफा की सर के बालों से कदम तक मोजेजा ही मोजेजा। किसी को मोजेजा देकर भेजा, तेरे मेरे मुस्तफा को रब ने मोजेजा बनाकर जमीन पर भेजा। सुभान अल्लाह, सुभान। फख्र की बात है, सीना तान के बोलो हम तो उसी नबी की उम्मत है जिसके ऊपर खुद खुदा फरिश्तों को लेकर दरूद भेजते हैं। सीना तान के बोलना, বুক ঠুকে বলবে যে আমরা ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং খোদা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন। এমন দিন, এমন সময় আসবে আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আমার আপনার নবীর দরুদ বন্ধ হবে না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চায় খোদা কে রাজি, খোদা চায় নবী কে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল सुभान अल्लाह, सुभान अल्लाह।
বাবা যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন। জোরে বলি নাকি? তাহলে আমরা বুঝতে পারলাম যত নবীকে আল্লাহ উপহার উপটুকুন দিয়েছেন সব থেকে বেশি আল্লাহ আমাদের নবীকে, কথা বলেন না কেন, আমাদের নবীকে, আমাদের নবীকে জোরে বলুন, আমাদের নবীকে। আল্লাহর দেওয়া নিয়ামত যদি কেউ অস্বীকার করে তাকে কি বলবেন? বলছে দিলেও আমরা মানবো না। যারা মানে না তারা ওয়াহাবি, আর যারা মেনে গেথে সেই মোতাবিক জীবন চালনা করেছেন তারা সাহাবী আশিক। এখন তো আমরা নবী দেখি নাই, কিন্তু তাদের জীবনের সঙ্গে আমাদের জীবন মিলাইয়া রাসূলে পাকের জীবন আদর্শকে বাস্তবায়ন করে চালিয়েছি, চলেছি, চলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সরকার আলা হযরত এই জন্য তো বলেন তুঝসে আর জান্নাত সে क्या मतलब भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। बेशक কথা কি বোঝা যাচ্ছে না? ঝাড়খণ্ডের কিছু মানুষ আছে যারা বাংলা উর্দু মিলিয়ে মাঝে মাঝে বলার চেষ্টা করছে, কথা বুঝতে পেরেছেন? কেন বাংলা আমি বাংলাই বলি, যত দেখো শুধু বাংলাই বলি। তো আজকে জানো শ্রোতা দুই রকমের মনে হচ্ছে, অসুবিধা হচ্ছে? দুই রকম মিলিয়ে বলবো। তাহলে এক নাম্বার নবীদের উপরে আল্লাহ পাকের নিয়ামত কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমিনউদ্দিন যদি বলতো মানতাম না। রব্বুল আলামিন যেহেতু বলেছেন যদি অস্বীকার করি ঈমান থাকবে, ঠিক না ভুল? মায়েরা ভালো করে বুঝবেন। জানি না কার কোথায় বাপের বাড়ি ওয়াহাবীর ঘরও মেয়ে হতে পারেন আপনি, লামোঝাবির ঘরে মেয়ে হতে পারেন আপনি, কাদিয়ানির ঘরের হতে পারেন, আমার আপত্তি নেই। তবে আমি এতটা বলতে চাই, আমরা আর যাই হই মুসলমান তো নাকি বলেন? আমরা যখন জন্ম নিয়েছি মায়ের ঘরে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় প্রত্যেকেই মুসলমান হয়েই জন্ম নিয়েছি। এইবার তার পরিস্থিতি হিসাবে কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ, তার মোতাবিক সে চলে। কেউ শিয়া, কেউ কাদিয়ানি, কেউ নামধাবী, কেউ সুন্নি, কেউ খারেজি, কেউ রাফেজি, আছে না? এটা এইভাবে হয়েছে। আল্লাহর শুকরিয়া করেন আমরা অন্তত মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি। দুই নাম্বার নবীদের উপর বুঝলেন আপনি, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীর উপরে কার নিয়ামত আছে? কার নিয়ামত? আল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত আছে, কে বলেছেন? আল্লাহ। আমরা মেনে নিয়েছি, আমরা ঈমানদার হয়ে গেছি। জোরে বলে। দুই নাম্বার সিদ্দিকীন, একজন হলো সত্যবাদী, আর একের অধিক মানে বহু সত্যবাদী। যত সত্যবাদী সেই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত সত্যবাদী ছিলেন, আছেন, আসবেন, কথা বুঝতে পারেননি? সকলের উপরে কার নিয়ামত? কার নিয়ামত? বিশ্বাস করে? তিন নাম্বার শাহাদা বলতে শহীদগণ। তো ইসলাম ইতিহাসে এক একটা যুদ্ধ হয়নি, 94টা যুদ্ধ হয়েছে। কয়টা? প্রত্যেক শহীদের উপরে আল্লাহর উপহার উপটুকন রয়েছে। আব্বা আমার, আমরা নামাজে এটাই বলেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদিগকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে প্রচালিত করুন। কথা বুঝতে পারছেন না? পারছেন না? জি। 4 নাম্বার আস-সালিহিন, নেককার ব্যক্তিদের উপরে আল্লাহর উপহার। এখন নেককার বলতে কারা জানা দরকার আছে না নাই?
আচ্ছা আমরা যারা এখানে আমরা তো সবাই বলতে পারবো না যে আমি বড় নেককার। আমি প্রথম এসে বলেছি কথা বলবো যে বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি বড় নেককার, তবে নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি গৌসে আজম নেককার। কি মনে হয় বদকার? তো গৌসে আজম গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি নেককার না বদকার? সত্যি নেককার। 3 নাম্বার বাহাউদ্দিন নকশবন্দ নেককার না বদকার? মুজাদ্দিদ আল ফিসানি নেককার না বদকার? খাজা বাকি বিল্লাহ নেককার না বদকার? সৈয়দ মেহরা রাবি আলে রসুল নেককার না বদকার? সরকারে আলা হযরত নেককার না বদকার? কথা বলেন। সাবের কালিয়ারি নেককার না বদকার? নিজামুদ্দিন আউলিয়া নেককার না বদকার? যারা নেককার আল্লাহ পাক বলেন আমি দিয়েছি তাদেরকে পুরস্কার। নামাজে বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কথা কি বুঝতে পারছেন? এখন নামাজে বললেন এদের পথে চালিত করো, আর নামাজের বাইরে এসে গৌসবাকের দরবারে দাওয়া দাও নাও, গরিব নওয়াজের দরবারে দাওয়া দাও নাও, মুজাদ্দিদ আল ফিসানির দরবারে দাওয়া দাও নাও, সব শিরক। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আমি কি দলিলের বাইরে কিছু বলছি? হ্যাঁ, যারা ইউটিউব খুঁজে খুঁজে আজ পেলেন শেষ করে ফেলেছো, নিজে সুন্নি থেকে ওয়াহাবি ঘেঁষা হয়ে যাচ্ছ, শুনে নাও তোমার কবরে আমি যাব না, কিন্তু আমিনার লাল আপনার কবরে আগমন করবেন। শুতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে, আল্লাহর নামে নবীর মিল্লাতে নবীর দলে রেখে গেলাম। সোর সারা জীবন বলেছে আমি নবী, তো আল্লাহ দিলে নবী জানতেন, জিবরাইল আনতেন তাই জানতেন, তাছাড়া নবী জানতেন না। আর এদিকে সরকার আলা হযরত বলছেন और कोई गायब किया तुमसे निहा हो भला, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। सुभान अल्लाह। এর কে বুঝিয়েছে জানি না। তাহলে আমরা বুঝতে পারলাম এক কথায় আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ যারা তাম দুনিয়াতে, আল্লাহ পাক তাদের পথে চলার জন্য নামাজে আমরা বলেছি, বাইরেও এসে আমরা তাদের পথে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ। এবার আসুন আমি ওয়াজ পুরো একদম জমি ছাটাই বাটাই হয়ে গেছে, এবার চাষ শুরু করুন। তাহলে আপনারা ক্লিয়ার হলে ওলি আল্লাহদের পথ সোজা সঠিক সরল পথ, তাই তো নাকি? এই কথা বলেন, যদি কারো প্রশ্ন থাকে এখানে করতে পারেন। এই বিষয়ের উপরে যে বক্তব্য আমি এখন দিলাম, এই বিষয়ের উপরে যদি কারো জানার থাকে করতে পারেন। আমি চেষ্টা করব আমার যতটা জ্ঞান আছে তার মধ্য থেকে আপনার ব্রেনে ঢোকানোর। কারো কোনো প্রশ্ন আছে? যে আমরা সোজা পথ দেখে নিয়েছি, দেখা হয়নি, এরকম কারো মনে হচ্ছে? জি, আমরা সোজা সরল সঠিক পথ দেখতে বা বুঝতে পারিনি, এরকম কি মনে হচ্ছে? আপনার মনে কি এখনো ধারণা আছে যে সোজা সরল পথ বুঝতে পারলাম না? এরকম কি আছে? বুঝতে পেরেছেন? হাত তুলে বলেন বুঝতে পেরেছেন। যারা হাত তুলেন ওরা বুঝতে পারেনি মনে হয়, না আমার প্রতি দুশ্মনী আছে? আমি তো বুঝিনি, সবাই বুঝতে পেরেছে। বুঝতে যখন পেরেছেন, সোজা পথ যখন দেখে নিয়েছেন, চলতে দেরি আল্লাহর দয়া হবে, রাসূলের কারাম হবে, ये ভোলা ভালা মুসলমান সেই সঠিক পথে চলবে, নাকি বলেন? এটাই হলো সুন্নি আকীদা, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ। কথা বোঝা যায়নি? জি জি বাবাজি আমার সোনা মানিক, আপনাদের পাশে অমুসলিম আছে না? হিন্দু ভাই আছেন না? হিন্দু দাদা দিদি আছেন না? আচ্ছা, তারা কি আমাদের দুশমন?
তারা আমাদের বন্ধু না? কিরকম বন্ধু একটু মিলাচ্ছি দেখবেন তাদের মধ্যে এমনও কিছু দাদা আছেন, এমনও কিছু দিদি আছেন যাদের গলাতে দেখবেন মালা দেওয়া আছে। দেখেছেন মালা দেওয়া, কাঠের কাঠের পুঁতি পুঁতি দেওয়া? আপনাদের এখানে আছে না? আপনি ওনাকে শুনবেন যে দাদা আপনি গলায় মালা দিয়েছেন, উনি বলবেন যে আমি গুরু ধরেছি, দীক্ষা নিয়েছি। দীক্ষা নিয়েছো কেন গো? দীক্ষা না নিলে কিছু হবে না, এই জন্য দীক্ষা নিয়েছি। ওরা বলে দীক্ষা দীক্ষা নেওয়া, আর আমরা বলি মুরিদ হওয়া। ওরা বলে দীক্ষা নেওয়া, আমরা বলি মুরিদ হওয়া বা বায়াত হওয়া। ওরা বলে পীর মানে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। জোরে বলুন। তাহলে এক আছে না ত্রুটি আছে? কথা বুঝতে পারছেন? জি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করার পর কামেল গুরুর কাছে দীক্ষা দিলে গুরুর দেওয়া সবকে একজন মানুষ সঠিক মানুষে পরিণত হয়, এটা অমুসলিম গুরুদেবরাও বলেন। বুঝতে পারছেন? আমার কথা বোঝার চেষ্টা করুন, কারণ আমি আপনাদের গ্রামে এসেছি, জীবনে আর আসবো কিনা জানি না, আর দেখা হবে কিনা জানি না। এত টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, তাহলে এমন কিছু নিতে হবে যাতে আমি চলে যাওয়ার পরও আপনারা সে পথ যদি চলেন, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে, আপনিও জান্নাতি হবে নাকি? তাহলে হিন্দু দাদারা বলেন গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয় কহে না কভু শরমে। গুরু মহাহিতে গুরু মহামিতে, মানে গুরুই হলো সব থেকে বড় তোমার বন্ধু। গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সব বিষয় কহে না কভু শরমে। সঠিক গুরু হয় যে তার ভক্ত কি দিয়ে ভাত খায় বুঝতে পারে সে। কামেল গুরু যারা ভক্তের খবর রাখে তারা, আর কামেল গুরু হয় না যারা ভক্তের খবর রাখতে পারে না যারা। এই জন্য তো আমি বলি বাবা এখন গুরু যে ধরবো, তাহলে এবার ধরা আমিনুদ্দিন বললে তো মানা যাবে না, পীর ধরার কথা আমিনুদ্দিন বললে মানা যাবে না। আয় আমার রব আপনি বলুন গুরু কি প্রয়োজন রয়েছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে বলুন? হেদায়েতের মালিক কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। জোরে হবে। আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন সুবহান। মানেটা কি বাবা? পথ প্রদর্শক
আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না, পথ প্রদর্শক পথ দেখায় যিনি, রাস্তা বাতলায় যিনি, জীবন পরিচালনার পদ্ধতি জানিয়ে দেন যিনি, তাকে বলা হয় পথ প্রদর্শক। আল্লাহ পাক বলেছেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ দুনিয়াতে পেল যারা, আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াত ওয়ালা তারা, আর মুর্শিদ পেল না যারা, হেদায়াত ওয়ালা নয় তারা। কার কথা বললাম? আমার কথা বলেছি, আল্লাহ পাকের কথা বলেছি। কোথায় আছে? কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। যদি থাকে মেনে নাও, যদি না থাকে আমার হাতটা কেটে নিয়ে যাও। এরকম কথা কেউ বলবে না আপনার, হাত লাও লইলে দেখে, যদি থাকে তা মেনে নাও, যদি না থাকে তো হাত চালাও, যদি না থাকে তাহলে কি নেবা, কি দিব বলেছি? হাত। দুটোতে যেটা আপনার পছন্দ, ডান হলে ডান দেবো, বাম হলে বাম দেবো। তাহলে বোঝা যাচ্ছে, যদি আপনি মনে করেন হুজুর আমি কোরআন শরীফ পড়তে জানি, তা আপনি খুলুন, খুলে দেখে নিন কথা মিল আছে কিনা। হে বাবাজি আমার, এখন এই পথ প্রদর্শকের ব্যাখ্যাতে জীবন পরিচালনা করলো যার কথায়, সে হলো পথ প্রদর্শক। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে ও, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। জোরে বলে, হায় হায়। হ্যাঁ, বায়াত হাতে হাত দেওয়া। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। প্রশ্ন থাকতে পারে হুজুর হাতে হাত দেবে কেন?
কোরআন শরীফ খুলুন, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ উল্লেখ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছি। আপনার হাতের উপরে আছি আমি আল্লাহর কুদরতি হাত। জাহেরে তোমার পীরের হাত, হাকিকাতে আপনার নবীর হাত, আর সেটাই আপনার মারেফাতে নবীর হাত, হাকিকাতে ওটাই আল্লাহর কুদরতি হাত। তুমি তো বুঝলে না খেপা। একটা রহস্য বলি, বলবো? ব্যস্ত লাগবে। নামাজ পড়ছি আমরা, নামাজে পড়তে পড়তে কি বলি? আত্তাহিয়াতু, যখন বৈঠকে বসি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা, বলি না? হাতটা আঙুলটা তুলি না? অনেকে বলে খোঁচাবা খোঁচাবা, বাবা খোঁচাই, কিন্তু অনেকে খোঁচা দেখবেন একদল বলে শুধু খোঁচিয়ে যাও, হাত তুলে আবার অনেকে এরকম করে রেখে যাবে, অনেকে এরকম করে রাখে, অনেকে এরকম রাখে, আর অনেকে খালি খোঁচায়। এই তিন শ্রেণীর লোক পাবে, বাস্তবে মিলাবে। আসো বাবা, চোরে ভর্তি দুনিয়া, ইসলামটাকে যার সেই মতো ব্যবহার করতে আরম্ভ করেছে। কি আমি সাক্ষী দিলাম, আশহাদু আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দেই নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া। জোরে বলুন। কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহর সম্মুখে। আপনি বলেন নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। দুনিয়ায় তো নামাজের বাইরে যা বললেন বললেন, নামাজের ভিতরেও আপনি মিথ্যা কথা বললেন, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আপনি কি দেখেছেন আল্লাহ? আপনি তো দেখেননি, তা আপনি নামাজে গিয়ে বলছেন যে নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। দেখেছেন কি? তো নামাজে গিয়েও মিথ্যা সাক্ষী। নবী বললেন আল্লাহ দেখো, নামাজ পড়ো। যদি আল্লাহ দেখার মতো আমল না থাকে, আল্লাহ আপনাকে দেখছেন এই বিশ্বাস রাখো। আল্লাহ দেখছেন এটা বিশ্বাস। আল্লাহ তো দেখছি না, কিন্তু আপনি নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া কি দেখেছেন? কথা বুঝতেছেন? নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আব্বা ইমাম আজম বলেন আমি আমার রবকে 80 বার দেখেছি। ইমাম শাফি বলেন আমি আমার রব দেখেছি। ইমাম মালিক বলেন আমি আমার রব দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আমার রব দেখেছি। এক পাগলা মনসুর নিজে বলতে লাগলেন আনাল হক আনাল হক। মানুষ তাকে ধরে নিয়ে ছুরিতে চাপিয়ে আপনাকে না ফাঁসির দড়ি তার গলায় দিয়েছে। চুপ করে মনসুর হাল্লাজকে যখন ফাঁসিতে দিয়েছে, ফাঁসিতে যখন তিনি ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার পরে এ বাবাজি আমার বলে এক কাজ করো, তাকে দাফন করে দাও। দাফন করে দেয়, ওই কবরস্থান থেকে আওয়াজ আসে আনাল হক আনাল হক। মানুষ আর বসবাস করতে পারে না, চিৎকার করে আওয়াজ হয়, এলাকার বাসী এলাকায় গম্ভীর আওয়াজ হয়। বাবাজি আমার সোনামানিকেরা, ট্রেনের হুইসেল যদি আপনার বাড়ির পাশে মারে তাহলে আপনাদের কি ঘুম হবে? আওয়াজ হচ্ছে আনাল হক আনাল হক। খুব দিলের কান দিয়ে আওয়াজ শুনবেন। আজকে শরীয়তের সঙ্গে তরিকত মারিফাত হাকিকাতের বক্তব্য হচ্ছে, খুব দিলের কান দিয়ে শুনবেন। যুবক আমার,
গোরস্থান থেকে কবর, ওনার যে গোরস্থানে দাফন করা, যেখানে দাফন করেছেন সেইখান থেকে আপনার আওয়াজ আসছে মাজার থেকে, আনাল হক আনাল হক। মানুষে বলেছিলেন আই মনসুর, তুমি তো সাধারণ মানুষ নও, তুমি তো একজন আলেমে দ্বীন, তুমি তো একজন ফাকিহ, তুমি তো একজন বড় আলেম, শিক্ষা করা ব্যক্তি, তুমি তো মূর্খ মানুষ নও, তুমি জানো শরিয়াতে এটা হারাম, তবে তুমি কেন এই কথা বলতেছো? আনাল হক, আমি রব, আমি সত্য, আমি হক, এ কথা কেন আপনি বলতেছেন? এই মনসুর, এই কথা থেকে আপনি বিরত থাকুন। মনসুর বলেছিলেন সারা জীবন সাধনা করি, যেটাই আমি পেয়েছি সেটাই হলো এই আওয়াজ, আনাল হক। তোমরা তো সাধনার কথা বলো, আমি সাধনা করি তো এটাই পেয়েছি। দুই ভাবে পাওয়া যায়। কেউ বা লিখেছেন মনসুর হাল্লাজ আপনার গভীর জঙ্গলে গাছের তলায় বসে বসে মাহবুবকে ডাকতেছেন, মাহবুবকে ডাকতেছেন, এই বুঝি পর্দা সরে যাবে, রবের দিদার হইয়া যাবে। আব্বা আমার হঠাৎ রক্ত দেখা গেল না, একটা নূরের ঝলক সম্মুখে উৎপন্ন হলো, আর সেই থেকে একটা আওয়াজ প্রতিধ্বনি হলো, ওই আওয়াজটা হলো আনাল হক। মনসুর হাল্লাজ তাতে বিভোর হইয়া যাইয়া বলে আমি পেয়ে গেছি আমার রব, আমি নিজে আনাল হক। এই এক। দুই নাম্বার, মনসুর হাল্লাদের এক বোন ছিল বাবা, ইলমে মারিফাতের দরিয়াতে যায়া তিনি প্রতিদিন ডুব দিতেন। এলাকার মানুষ বলে মনসুর গো তোমার বোন হলো অসতী নারী, প্রতিদিন রাতের বেলা কোথায় যায়, পরপুরুষের সঙ্গে দেখা করে। তা হতে পারে না, আমার বোন তেমন না, আমার বোন ভালো। তা হয় না, তোমার বোন ভালো না, কারণ তোমার বোন রাতের বেলাতে কোথায় উঠে যায়, কাউকে লেয় না। তুমি জানো? হ্যাঁ, পরের সঙ্গে কথা বলে আমি জানি। মনসুর হাল্লাজ করলেন কি, তিনিও রাতের বেলাতে বোনকে চকি দেওয়ার জন্য গিয়েছেন। গিয়ে দেখেন সত্যি নুরানি চেহারা, সাদা পোশাকধারী কিছু মানুষ ওনার সম্মুখে এসে হাজির হয়ে গেছেন জঙ্গলের ভিতরে। বাবাজি, এমন চেহারার মানুষ মনসুর জীবনে দেখেননি। তারা একটা পেয়ালা দিয়েছেন খাবার, বাবা আমার একটা পেয়ালাতে আপনার শরবত মতো কিছু পান করতে দিয়েছেন। মনসুরের বোন পান করতেছেন, পিছন দিক থেকে যাইয়া বলে বুবু গো সব তুমি পান করবে, শরবত আমাকে একটুখানি দাও। বাবা ঢোকখানি শরবত ছিল, মনসুরকে দিয়ে দেয়। মনসুর ওই ঢোকখানি শরবত পান করে ইশকের দরিয়ায় ডুব দিয়ে বলতেছে আনাল হক। কথা বুঝতেছেন? এই কথা যখন বলে দিয়েছেন তখন সবাই বলতেছে হ্যাঁ গো বোন, ডাক্তার ভাই গো তুমি তো মরদ হতে পারোনি, কারণ তুমি একটুখানি পান করেছো, আর আমি এই প্রেমের সুধা বহুদিন থেকে পান করি, কোনদিন তো আমি বলিনি অল্প একটু পান করি, তুমি আর স্থির থাকতে পারলে না। হে যুবক সোনা মানিকেরা, চলুন আমি আর একটুখানি আপনাদের বোঝাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন আমি আপনাকে দেখব, আল্লাহ বলেছিলেন লান তারানি, তুমি সহ্য করতে পারবে না। হে বাবাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাকের কাছে যখন জিদ করে করে বারবার বাহানা ধরেছেন, আমার আল্লাহ পাক বলেন ওগো নবী মুসা ঠিক আছে আমি তোমার কথা কবুল করলাম, চলে যাও তুমি তুর পাহাড়ে। আল্লাহ পাক ফেরেশতাকে জিবরাইল আমিনকে বললেন জিবরিল আমার কালিমুল্লাহ ওই তুর পাহাড়ে আসবে, ওই তুর পাহাড়ে যত জীব জানোয়ার আছে সব 40 মিল দূর থুয়ে এসো। যাও ফেরেশতা জিবরিল পিপিলিকা পর্যন্ত যেন 40 মিল আপনার ভিতরে যেন না থাকে, তার বাইরে যেন থাকে। আয় আল্লাহর ফেরেশতা জিবরাইল তুর পাহাড়ের যত কিছু ছিল জীব জানোয়ার সবকে সরিয়ে রাখে। আর হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করেছেন, আল্লাহ পাক বলেন না লাইন খুলে তাই যাবেন, তাই গেলেন। এখন উনি গিয়েছেন
আব্বাজি আমার সোনামানিকেরা হঠাৎ দেখতেছেন, হে বাবাজি আমার, আকাশ থেকে যেন আপনার একটা নূরের জ্যোতি এসেছে, ওটা হলো সেফাতি জ্যোতি। আব্বা আমার পাহাড়পুরে সুরমা, পাহাড়পুরে যে আগুন ধরে যায়, মুসা নবী বেহুশ হয়ে গেলেন, 3 দিন 3 রাত পরে থাকলেন। 3 দিন 3 রাত পরে যখন আপনার কিনা তুর পাহাড় থেকে সরে এসেছেন, নবী মুসা আলাইহিস সালামের ভিতরে ইশকের দরিয়া এমন হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম কথা যখনই বলতেন সঙ্গে সঙ্গে জবান দিয়ে আপনার আগুন বাড়াইয়া যেত। আগুন বাড়াতো যখন মানুষ তার পাশে আসতে পারত না, ভয় খেয়ে যেত। ও নবী মুসা, কথা বললে আপনার মুখ দিয়ে যে আগুন বার হয়, কেমন করে আপনার সঙ্গে কথা বলি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, এখন আমি কি করব? এখন আমার উপায় কি? মহান আল্লাহ পাক আওয়াজ করেন, ওগো আমার নবী মুসা, জেনে রাখো তোমার কাছে আমি আল্লাহ শুধু একবার সিফাতি নূরের ঝলক দিয়েছি, ডাইরেক্ট দেইনি, ইনডাইরেক্ট তুর পাহাড়ে সেখান থেকে ঝলক পেয়েছো তুমি, তাই তুমি সহ্য করতে পারলে না। ও নবী মুসা কালিমুল্লাহ, জেনে রাখো আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবীউল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধুর উম্মত কিছু আখিরি জামানায় এমন হবে, এমন কিছু দরবে দুনিয়াতে তৈরি হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সিনাতে আমার এই সিফাতি নূরের ঝলক ৭০,০০০ বার করে প্রতিদিন জ্বালিয়ে দেব। দরবেশ যাকে তাকে বলে, মানুষ ফানা ফিল্লা হয় কখন? মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। কথা কি বুঝতেছে? ও মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবী ওলি জীবন ভরে মনের সঙ্গে যুদ্ধ করে রে, তবে নিজে মনকে ধরে মানুষকে মানুষ হওয়া চাই, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী মুসা, তোমার মুখ দিয়ে যে আগুন বার হয়, মুখে কিছু দাও, এখন মুখে যাই দেয় আগুন ধরে যায়।
কিছু দিয়ে আটকায় আগুন ধরে যায়। মহান আল্লাহ পাকের দরবারে তুর পড়ে যায়, আপনার কিনা আবার মহান আল্লাহ পাকের সঙ্গে কথা হয়, আয় আমার রব এখন আমি কি করব, উপায় নাই। আমার আল্লাহ পাক বলেন কোন দরবেশে গায়ের জুব্বার একটি অংশ কেটে তুমি তোমার মুখে লাগাও, কারণ দরবেশের সিনায় আমি আল্লাহ পাক আমার নূরের ঝলক প্রতিদিন দেই। যুবক গো বাবারা ভালো করে মাথায় রাখো, ইশকের আগুন এমন আগুন, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। এজন্য বলা হয় मोहब्बत हो तो ऐसी हो